আরেকটা প্রশ্ন আসছে যে হুজুর আমার তো আসলে সামর্থ্য নেই, আমার ছেলেরা বিদেশ থাকে, আমি আসলে ঋণ আছি, তারা টাকা পাঠায়, এখন আমার কি আসলে কোরবানি আমি দিতে পারবো কিনা বা দিব কি? এখন বিষয়টা হচ্ছে আপনার ছেলেদের যদি সামর্থ্য থাকে, তারা যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, এখন 10 বছর 8 বছর বিদেশ করে বুঝি সে 2 লাখ টাকার মালিক হয় না, তার কাছে নাই, আছে, এখন কোরবানি হয়তো দিতে চায় না, আবার নাও থাকতে পারে, এটা জেনে নিবেন আর কি, জেনে এরপরে মাসালা প্রয়োগ করবেন। যদি তাদের সামর্থ্য থাকে এবং 3 ছেলে বিদেশ, বাবারে বলে 30,000 টাকা 3 ছেলে দিয়ে কয় আপনার নামে একটা কোরবানি দিয়ে দেবে। আরে ভাই তোদের 3 জনের উপরে তো কোরবানি ওয়াজিব হয়ে গেছে, 3 জনের উপর কোরবানি ওয়াজিব, বাবার নামে কোরবানি দেয়, বাবার উপর কোরবানি নফল, ওয়াজিবও না, এই নফল কোরবানি দিয়েছে, অথচ 3 জনের জিম্মায় কোরবানি রয়ে গেছে, এটা হবে না। 3 ছেলের উপর যদি কোরবানি ওয়াজিব হয়, 3 ছেলেই কোরবানি দিতে হবে, বাপের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে এক নাম দিয়ে সেরে যাবেন, এটা হবে না, এটা হবে, বুঝছেন? এরপর আরেকটা মাসালা, বউয়ের স্বর্ণ থাকে, গয়না থাকে, দেখা যায় বউর উপর কোরবানি আলাদা ওয়াজিব, স্বামী কোরবানি দিয়ে দিছে, বউর কোরবানির খবর নাই, রাখেন। বোর ব্যাংকে অ্যাকাউন্টে টাকা আছে, স্বর্ণ আছে, হয়তো স্বর্ণ টাকা মিলাই নেশাব পরিমাণ মালের মালিক হয়েছে, অথবা রূপা স্বর্ণ মিলাই নেশাব পরিমাণ মালের মালিক হয়ে গেছে, 2 লাখ 2.5 লাখ টাকা হয়ে গেছে। হ্যাঁ, সেরেফ স্বর্ণ হইলে তো এক কথা, 7.5 ভরি হতে হবে, সেরেফ রূপা হলে 52.5 তলা রূপা হতে হবে। কিন্তু নেশাব পরিমাণ যদি ওই যে মিশ্রিত হওয়ার কারণে হয়ে যায়, তাহলে তার কোরবানি আলাদাভাবে দিতে হবে, স্বামী দিলে তার কোরবানি আদায় হবে না, স্বামীর কোরবানি স্বামী দিবে। কথা বুঝাইতে পারছি? এগুলা একটু দেখে নিবেন, এগুলা হয় আমাদের সমাজে, স্বামী দিছে মনে করছে বাস হয়ে গেছে, তো পরিবারের একজনের পক্ষ থেকে হয়েছে। সবার উপর যদি আলাদা আলাদা ভাবে ওয়াজিব হয়, তাহলে সবার পক্ষ থেকেই কোরবানি করতে হবে। কথা বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কোরবানি সংক্রান্ত আর কোনো কথা জানার আছে?